সত্যি কি টিকটক ভিডিও কপি লিঙ্ক করলে ভাইরাল হয়? প্রিয় দর্শক, ইদানিং আমরা একজন আরেকজনকে বলি, ভাই তুমি আমার ভিডিওটা 3বার কপি লিঙ্ক করো, আমিও তোমার ভিডিওটা 3বার কপি লিঙ্ক করব। এক্ষেত্রে আমাদের ভিডিওটা ভাইরাল হবে। আর বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, সত্যি কি ভিডিও কপি লিঙ্ক করলে ভাইরাল হয়? ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, টিকটকে এমন কোথাও লেখা নাই যে ভিডিও কপি লিঙ্ক করলে ভিডিও ভাইরাল হবে। আর বন্ধুরা, টিকটকে দেখেন অনেক বড় বড় সেলিব্রিটি আছে, অনেক ভালো ভালো ভিডিও বানা, তারা কোনো ভিডিওতে বলে নাই যে ভাই তোমরা আমার ভিডিওটা কপি লিঙ্ক করো। তাদের ভিডিও তো এমনিতেই ভাইরাল হচ্ছে। কেন ভাইরাল হচ্ছে? তারা ভালো কোয়ালিটির ভিডিও দিচ্ছে, এই কারণে তাদের ভিডিও ভাইরাল হচ্ছে। আসলে যেটা সত্যি কথা, টিকটক ভিডিও কপি লিঙ্ক করলে কোনো প্রকারেই ভাইরাল হয় না। আমি এই ভিডিওতে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলবো ভিডিও ভাইরাল হয় কিভাবে। আর যে আপনারা একজন আরেকজনকে বলতেছেন তুমি আমার ভিডিও কপি লিঙ্ক করো, আমি তোমার ভিডিও কপি লিঙ্ক করবো, এক্ষেত্রে আমাদের ভিডিও ভাইরাল হবে। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রইল, আপনারা যে এই পর্যন্ত একজন আরেকজনের ভিডিও কপি লিঙ্ক করছেন, কয়টা ভিডিও ভাইরাল করতে পারছেন? অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। তো দেখেন, টিকটকের এমন কোথাও লেখা নাই যে ভিডিও কপি লিঙ্ক করলে ভিডিও ভাইরাল হয়। আর কপি লিঙ্ক বিষয়টা, এটা একটা মিথ্যা গুজব। একজন আরেকজনকে বলতে বলতে এভাবে পুরো দেশে ছিটিয়ে গেছে। এখন সবাই সবাইকে বলতেছে ভাই তুমি আমার ভিডিও কপি লিঙ্ক করো, আমি তোমার ভিডিও কপি লিঙ্ক করবো, এক্ষেত্রে আমাদের ভিডিও ভাইরাল হবে। দেখেন, কারো ভিডিও ভাইরাল হয় না, এটা একেবারে মিথ্যা গুজব। তো এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভাই তাহলে কপি লিঙ্কের অপশনটা কেন দিল? হ্যাঁ, সেই উত্তরটা আমি আপনাদেরকে দিতেছি। দেখেন, কপি লিঙ্কের যে অপশনটা দিছে সেটা হলো কি, আপনি একটা ভিডিও ভালো লাগছে কিংবা আপনার ভিডিওটা আপনি অন্য কাউকে শেয়ার করতে চান, তাহলে আপনি ওই কপি লিঙ্কে ক্লিক করে আপনার বন্ধুবান্ধব, হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুকে আপনি ওই ভিডিওটা শেয়ার করতে পারবেন। মূলত ওই কপি লিঙ্কের অপশনটা এই জন্যই দেওয়া হয়েছে। এমন কোথাও লেখা নাই যে কপি লিঙ্ক করলে ভিডিও ভাইরাল হবে। ভিডিও কিভাবে ভাইরাল হয়? আপনি যখন একটা ভালো ভিডিও বানাবেন, আপনার ভিডিওটা যখন দর্শক ফুল টাইম দেখবে, 10 সেকেন্ড কিংবা 20 সেকেন্ড, যত সেকেন্ডের ভিডিওটা আপনি বানান না কেন, আপনার ভিডিওটা যখন ফুল টাইম দেখবে তখনই আপনার ভিডিওটা ভাইরাল হবে। আপনি 20 সেকেন্ডের একটা ভিডিও বানাইছেন, ওই ভিডিওটা আমি ফুল দেখলাম, যখন আমি আপনার ভিডিওটা ফুল দেখব, আপনার ওই ভিডিওটা আরও 10 জন দর্শকের কাছে টিকটকে ফুসাই দিবে। ওই 10 জন থেকে যদি আরও 2 জনে ফুল টাইম দেখে, তাহলে ওই 2 জন থেকে আরও 20 জনের কাছে আপনার ভিডিওটা ফুসাই দিবে। এভাবেই মূলত আপনার ভিডিওটা ভাইরাল হবে। আর আপনার ভিডিওর কোয়ালিটি যদি খারাপ হয়, আপনার ওই ভিডিওটা যদি কারো সামনে যা, ওই ভিডিওটা যদি সে না দেখে, এক্ষেত্রে আপনার ভিডিওটা ধীরে ধীরে আরও ডাউন করে দিবে, তখনই আপনার ভিডিওটা ভাইরাল হবে না। দেখেন, যাদের ভিডিও প্রচুর পরিমাণ ভাইরাল, তাদের ভিডিওর কোয়ালিটি একটু খেয়াল করেন। আপনারা একটু ভালো কোয়ালিটির ভিডিও বানানোর জন্য চেষ্টা করেন, তাহলেই আপনাদের ভিডিও ধীরে ধীরে ভাইরাল হতে শুরু করবে। আমরা অনেকে 1টা 2টা 5টা 10টা ভিডিও বানাই, অধৈর্য হয়ে যায় যে আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না, সেলিব্রিটিদের ভিডিও প্রচুর পরিমাণ ভাইরাল হচ্ছে। আপনি একটাবার খেয়াল করেন তারা কতগুলো ভিডিও বানাইছে, তাদের প্রথম যে ভিডিওগুলো ওগুলো কি ভাইরাল হয়েছে কি না। আপনি ভালো কোয়ালিটির ভিডিও বানিয়ে যান, দেখেন আপনার ভিডিওতে দিন দিন 20, 50, 100 করে ভিউ বাড়তে শুরু করবে। সেই সঙ্গে সঙ্গেই আপনার ভিডিওতে লাইকও বাড়তে শুরু করবে। এমন একটা সময় আসবে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ লাইক আসবে, প্রচুর পরিমাণ ভিউ আসবে, তখন আপনার মন আরও বেশি বেশি আনন্দ লাগবে। তখন আপনি চেষ্টা করবেন যে আরও ভালো কোয়ালিটির ভিডিও বানানোর জন্য। তো আমি আপনাদেরকে এটাই বলবো, আপনারা একজন আরেকজনের ভিডিও কপি লিঙ্ক না করে ভালো কোয়ালিটির ভিডিও বানানোর জন্য চেষ্টা করেন। আপনার ভিডিওতে এমনিতে লাইক আসবে, এমনিতে ভিউ আসবে। তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।